আহারে যারা গান গায় মাইয়া সোয়া লটর পটর কইরা, ভাইরা আমার, সেই গিয়েছিলাম কুষ্টিয়া লালন শাহর দিকে। আমি মনে করছি এটা মনে হয় কোনো মাজার হবে, তো গিয়ে দেখতেছি হায় রে আল্লাহ, মাইয়া সোয়া একসঙ্গে ঢোলাবলে আর জিকির করে বাহা বা আমি তোমায় ভালোবাসি। আছে না, আছে না? হায় রে আল্লাহ, কি গান গায়, আল্লাহ নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আছে না সোনার বাংলাদেশে? হায় রে আল্লাহ, বলেন তো আমরা হক্কানি ওলামায়ে কেরাম পীরদেরকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? যারা খানকায় পীর, রাজপথে পীর, তাদেরকে আমরা সম্মান করি। তবে বাকি যারা মাইয়া সোয়া লইয়া লোটর ফটর করে, এদেরকে জুতা পিটা করি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সোনার বাংলাদেশে যখন নবীকে গালি দেওয়া হয়, কিছু পীর সিন্নি নিয়ে বসি থাকে, এ দেখবেন কোনো কিছু বলে না, কথা বলেন ঠিক কিনা? আসলে আশেকে রাসূল হইল তারা, নবীকে গালি দিলে যারা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আমার, এদের জিকির হইয়া, এদের জিকির হইল কই গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, গাজার নৌকা পাহাড় দিয়া যায়, হ্যাঁ হ্যাঁ গাজার নৌকা পাহাড় দিয়া যায়। আমরা বলি বেটা গাজা খাইলে তো পাহাড় দিয়া নৌকা যাবে, কথা বলেন ঠিক না? হায় রে আল্লাহ, এই সোনার বাংলাদেশে আউল বাউল আর যত গান নামে আল্লাহ তাআলার সাথে শিরিক করে। তবে আমরা বাউলদেরকে বলতে চাই, এটা হলো শাহজালালের দেশ, এটা হলো ওলি আল্লাহর দেশ। এ দেশে কোনো শিরিক করা যাবে না, এ দেশে থাকতে হলে ইসলামকে মেনে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রক্ষা করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই ওলি আল্লাহর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দর ওই চেলা চামুন্ডা গুলা, ঠিক না? শাহজালালের এই জমিনে আসবে যারা ভাগ বসাতে, তাকবীরের ধ্বনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দর ওই চেলা চামুন্ডা গুলা। চলবে তো? আছেন ইনশাল্লাহ? না শেষ করে দেই? চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আছেন আব্বাজান? মুসলমান ভাইরা আমার, যেই প্যান্ডেলের মধ্যে বসে গেলাম, মনে করতে যে সাধারণ একটা প্যান্ডেল, মনে হয় সাধারণ একটা সামিয়ানা। আল্লাহ তাআলার নবী জানাইয়া দেয়, ইজা মাররতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ও সাহাবায়ে কিরাম, যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। সাহাবায়ে কিরাম অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো হলো পৃথিবী, ওয়া মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এটা তো হলো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? না না আল্লাহর নবী, এই জমিনের মধ্যে জান্নাতের বাগান পাওয়া যাবে না। জান্নাত আর জাহান্নাম হইল আখিরাতের বিষয়। কাল কিয়ামতের ময়দানে যেই সমস্ত বান্দারা নেকি লইয়া যাবে, তার জন্য বরাদ্দ থাকবে জান্নাত, আর যেই সমস্ত বান্দারা গুনাহ লইয়া কবরে যাইবে, তার জন্য বরাদ্দ থাকবে জাহান্নাম। অতএব নবী আমার, এই দুনিয়ার জমিনে আমরা আবার জান্নাতের বাগান পাবো কোথায়? ও নবী, নাই নাই, এই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পাবো কোথায়? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, হ্যাঁ হ্যাঁ জান্নাতের বাগান আছে দুনিয়ার মধ্যে, জান্নাতের বাগান পাইবা তোমরা দুনিয়ার মধ্যেও। কয় কোথায় গেইনে পাবো? আল্লাহর নবী বললেন, কিলা হিলা কুয যিকরি,
যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, যেই মজলিসের ভিতরে কোরআনের তাফসির করা হয়, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার কালামের কথা বলা হয়, এই মজলিসটা হইল জান্নাতের বাগান। বাড়ি যাইয়া কোন সুবহানাল্লাহ, আর আস্তে করি কোন সুবহানাল্লাহ। ও নীলফামারী চোরাই কোলার মানুষ জানতে চাই, জান্নাতের বাগান পাইয়া খুশি না বেজা? আর জোরে বলেন খুশি না বেজা? আরে আব্বা জান বলেন তো, মা বোনদের পক্ষেও কিছু বলা দরকার আছে না নাই? আর জোরে বলেন। এখন যদি বলেন ভাই আপনার বয়স কম, আমাদের সন্তানের মতো বয়স, আজ আর কিছু বলার দরকার নাই, তেলতেলা ওয়াজ করে যান, কেউ যেন বেজার না হয়, মাটির তলের ওয়াজ করে যান। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কণ্ঠ দান করেছে, সব ওয়াজ করতে পারি, বিভিন্ন রকম কণ্ঠেও বলতে পারি, তবে না না আমি জানি আল্লাহ তাআলা এই কণ্ঠের কারণে কাল কিয়ামতের ময়দানে ধরবে। কণ্ঠের কারণে তোকে দিয়েছি হক কথা বলার জন্য। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আল্লাহ তাআলা নবী জানাইয়া দেন তোমরা জেনে নাও, তোমরা প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেকজনে দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি আজকে আমার দায়িত্ব পালন করে দিয়ে যাব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ তাআলার প্রিয় নবীর হাদিস খানা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ তাআলার কিছু বাণী পৌঁছাইয়া দিয়ে যাব। এর মধ্যে যদি কেউ কোরআনের কথা শুনলে কারো যদি গা জ্বলে, আমার কোনো দোষ আছে নাকি? আছে? কারো যদি একটু মন খারাপ হয়, আমার কোনো দোষ আছে? না না, এদেশের ওলামায়ে কেরামের মতো কেউ আপনাদের আপন না, কথা বলেন ঠিক কিনা? আহারে আপনাদেরকে কত মহব্বত করে ডাক দেয়, আসেন না একটু নামাজে যাই, আসেন না মাদ্রাসায় দান করি, আসেন না সন্তানটাকে একটু দ্বীনি শিক্ষা দেই, আসেন না একটু মাদ্রাসার মধ্যে ঘুইরা যায়। আহারে এত সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসা পাওয়ার পরে আপনি আপনার সন্তানকে দ্বীন শিখাইতে পারলেন না, আপনার কপাল বড় খারাপ, ঠিক না? তো এক নদী চালক দুনিয়ার সব শিক্ষা দিছেন, কিন্তু যদি কোরআন শিক্ষা না দেন তাহলে এর মতো আর বোকামি নেই, কথা বলেন ঠিক কিনা? দেখেন কেমন এক বোকামি, দেখবেন যে নৌকা চালায়, তো একজন বড় অফিসার নদীর মাঝখানে নৌকাওয়ালার সাথে গল্প করতেছে, মাঝিওয়ালা ভাই আপনি নৌকা চালান, বলেন তো দার্শনিক সম্পর্কে জানেন নাকি? নৌকার মাঝি কয়, স্যার দার্শনিক সম্পর্কে জানি না, কিন্তু মাঝে মধ্যে ধর্ষণ হয় এটা জানি। কি কয়? মাঝে মধ্যে ধর্ষণ হয় সোনার বাংলাদেশে, এটা জানি। কোনো বিচার নাই সোনার বাংলাদেশে, কথা বলেন ঠিক? এজন্য পার্লামেন্টে নিয়ে আসতে হবে কোরআনের আইন, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা আমার, আবার কিছুক্ষণ পর ওই অফিসার ডাক দেওয়া বলে, মাঝি ভাই বুঝলাম দার্শনিক সম্পর্কে জানো না, বলো তো তুমি ইতিহাস সম্পর্কে জানো নাকি? কয় স্যার নৌকা চালাইতে দিন যায়, ইতিহাস সম্পর্কে জানি না, কিন্তু বাড়ির প্রতিবেশী আমার স্ত্রী পাতিহাস পুষে এটা জানি। কি রে, কিছু জানে না দুনিয়ার? কিছুক্ষণ পর যখন একটু পশ্চিম থেকে কালো মেঘ থেকে একটা বাতাস আইতেছে, মাঝিওয়ালা ভাই ডাক দিয়ে বলে, স্যার আপনি নৌকার মধ্যে চড়েছেন, বলেন তো সাঁতার জানেননি? কয় মাঝি রে সারাদিন আমি তো লেখাপড়া করেছি, কোনোদিন নদীর মধ্যে একটু নামি নাই, কোনোদিন সাঁতার জানি না। কয় স্যার এইবার দেখবেন ইতিহাস আর ধর্ষণ আর দার্শনিক সব কিছু ইতিহাস পাতিহাস হয়ে যাবে। এই যে বাতাস চলে আসছে, কখন যে নৌকাটা ডুবাইয়া যায়। স্যার এবার চলেন, আমি তো সাঁতার জানি, এবার কিন্তু চলে যাইতে হবে। কিছুক্ষণ পর একটা কালো মেঘ থেকে একটা যখন ঝরে একটা হাওয়া চলে আসলো, বাতাস চলে আসলো, স্যার এমনি এমনি করে ডুবে চলে যায়। তবে আল্লাহর বান্দা সাঁতার জানার পরে বাইসা গেল। এবার মাঝি জানাইয়া যায়, স্যার দুনিয়ার সব জানলেন, সাঁতার না জানার কারণে কিন্তু নদীতে ডুইবা মরলেন। ও মুসলমান বুঝাইতে চায়, সন্তানটাকে সব কিছু শিখাইলেন, সন্তানটাকে ইংলিশ মিডিয়ামে পড়াইলেন, সব কিছু পড়াইলেন, কিন্তু কোরআন শিখাইলেন না। কাল কিয়ামতের ময়দানে পার হইতে পারবেন না, ঠিক না? এই জন্য মাদ্রাসার দরকার আছে না নাই?
এখন যদি বলেন জাহিদুল ভাই তাহলে কি অফিসারের প্রয়োজন নাই, আর্মি বিডিআরের প্রয়োজন নাই, সোনার বাংলাদেশে ডক্টরের প্রয়োজন নাই? আমি বলি ভাই, এই সোনার বাংলাদেশে মুসলমানের সন্তান ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, সব জায়গাতে মুসলমান থাকবে। তবে সর্বপ্রথম সোনার বাংলাদেশে সন্তানগুলোর সিনার ভিতরে দিতে হবে আল্লাহ তাআলার কোরআন। দিলে পরে এমন লাভ হবে, কি লাভ? আপনি আমি মারা গেলে পরে মাঝে মধ্যে দোয়া করবে, মাঝে মধ্যে আল্লাহ তাআলার দরবারে মাঝে মধ্যে কান্না করে দোয়া করবে। এমন সন্তান বানাইয়া যাইয়েন না যেই সন্তান বলবে হাট্টি মাটিম টিম, বাবা কবরে পারে ডিম, বাবার খাড়া দুইটা শির। কোথা যে কয় না, কথা বলেন ঠিক কি না? সন্তানকে যদি শিক্ষা না দেন দিন, কি আর বলবে? হুজুর যখন জোর করে দোয়া দিয়ে দেবে কবে হাট্টিমা টিম টিম, বাবা কবরে পারে ডিম। ভাইরা আমার মন খারাপ করতেছেন, চলবে আর কিছুক্ষণ?